2025 সালের যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু অনেকের কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে যে স্যার আমাদের কততে পাস কত নম্বর করে প্রতি সাবজেক্টে তুলতে হবে। এই প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু রয়েছে। যদিও এই নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিও করেছি, তোমাদের জানিয়েছি, তথাপি তোমরা অনেকেও কিন্তু জানতে চাইছো যে আমাদের কত করে প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার তুলতে হবে এবং কততে পাস, হ্যাঁ, আর ফেল বা কতটা হয়ে যেতে পারে সেই নিয়ে স্যার আপনি বলুন। এই নিয়ে কিন্তু অনেকে কমেন্ট করেছো। তাই আমি তোমাদের আজকে ভিডিওতে বলতে চলেছি যে মিনিমাম কত করে নাম্বার তুললে পরে মাধ্যমিকে তোমাদের পাস করতে পারবে এবং কত নম্বর যদি নিচে পাও, কত নম্বরের নিচে পেলে তোমরা ফেল হয়ে যেতে পারো, সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বলতে চলেছি। সুতরাং 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, তোমাদের তো সামনেই তো পরীক্ষা রয়েছে 2025 ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে তোমাদের কিন্তু আরম্ভ। তো সময় কিন্তু একদম নেই, তবুও তথাপি একটু জেনে রাখা দরকার। খুব ভালো করে মন দিয়ে কিন্তু শোনো। তোমাদের টোটাল মোট সাবজেক্ট রয়েছে কটি না, টোটাল সাবজেক্ট হচ্ছে 7টি। 7 ইন্টু 100 অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে কত, 700 নম্বর মধ্যে পরীক্ষা হবে। কিন্তু তোমাদের নাম্বার তুলতে হবে কত, 175 নাম্বার যদি তোমরা তোলো তাহলে কিন্তু পাস করে যাবে। কিন্তু এর মধ্যে 175 নম্বর উঠলে যে পাস করে যাবে তা নয়, তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কত করে নাম্বার তুলতে হবে সেটাই কিন্তু আগে জানতে হবে। প্রতিটা সাবজেক্টে তোমাদের ধরো 25 করে নাম্বার তুলতে হবে, 25 করে প্রত্যেকটা সাবজেক্টে যদি 25 করে যদি নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা কিন্তু পাস করে যাবে। এইবার তোমাদের ধরো রিটিন পরীক্ষা কি হয়, প্রত্যেকটা সাবজেক্টে 90 নম্বর করে রিটিন পরীক্ষা হয়। আর প্রজেক্ট যে তোমাদের 10 নম্বর রয়েছে সেটা 10 থাকে, তাহলে 90 আর প্রজেক্ট 10 অর্থাৎ 100। এই দুটো মিলে যদি তোমরা যদি 25 করে যদি নাম্বার তুলতে পারো প্রত্যেকটা সাবজেক্টে তাহলে তোমাদের 175 নাম্বার উঠে যাচ্ছে। সুতরাং তোমরা কিন্তু পাস করে যাবে। এবার অনেকে প্রশ্ন করছে স্যার আমাদের তাহলে একটি প্রজেক্টের যে নাম্বারটা আছে সেইটা নিয়ে আর যে রিটিন পরীক্ষা দিচ্ছে আমরা 90 নম্বর, সেই দুটো মিলে কি 25 তুলতে হবে? হ্যাঁ, এই দুটো মিলে যদি তোমরা 25 নম্বর তুলতে পারো তাহলে তোমরা অনায়াসে পাস করে যাবে। কিন্তু তা বলে এই নয় যে 25 নম্বর করে তুলে দিলেই যে আমাদের রেজাল্ট খুব একটা বাহাদুর হয়ে গেল তা নয়। তোমাদের সবসময় ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে, কারণ মা বাবারা ধরো তোমাদের জন্য কত পয়সা খরচা করছেন, পড়াচ্ছেন, তাদের মধ্যে কত আশা আছে। হ্যাঁ, অতএব তাদের মুখ চেয়ে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু ভালো করতে হবে। যদিও আজকের ভিডিওতে এটাই বলা হয়েছে যে কত নাম্বার তুললে পরে পাস, তাহলে বুঝতে পারলে 25 নাম্বার করে যদি তোমার প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের তুলতে হবে, সেটা হচ্ছে প্রজেক্ট 10 নাম্বার আর রিটিনে হচ্ছে তোমাদের ধরো 90 নাম্বার। এই দুটো মিলে যদি 25 পেয়ে যাও তাহলে পাস করে যাবে। এবার একটা কথা বলি, কোনো কারণে যদি কোনো সাবজেক্টে যদি 25-এর নিচে হয়ে যায়, মানে বিলো 25 অর্থাৎ যদি 24 হয়ে যায় বা 23 যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কিন্তু ফেল করে যাবে। কোনো সাবজেক্টে যদি 25-এর নিচে যদি তোমাদের যদি নাম্বার যদি চলে আসে তাহলে কিন্তু তোমরা কিন্তু ফেল করে যাবে। এটি কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে তোমাদেরকে এমনভাবে নাম্বারটা তুলতে হবে যেন প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার করে অবশ্যই যেন পায়। তাহলে 7টা সাবজেক্টে 175 নম্বর অবশ্যই তুলতে হবে। আবার এটাও কিন্তু মনে রাখবে, হয়তো তুমি দেখা গেল যে তুমি হয়তো বিজ্ঞানে হয়তো দেখা গেল 70 পেয়েছো, ইতিহাসে হয়তো 80 পেয়েছো, বাংলাতে পেয়েছো হয়তো দেখা যাচ্ছে 75 পেয়েছো। হ্যাঁ, এরকম ধরো অনেক নাম্বার করে হয়তো 350-400 নাম্বার উঠে গেছে। কিন্তু কোনো একটা বিষয় যদি 25 নাম্বারের নিচে যদি থাকে তাহলে কিন্তু তুমি ফেল করে যাচ্ছ। অর্থাৎ তোমাকে এমনভাবে পরীক্ষাটি দিতে হবে যেন প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার উপরে থাকে আর এদিকে যেন 175 নাম্বার যেন উপরে থাকে, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। আর এর আগে কিন্তু আমার একটা ভিডিওতে বলা হয়েছে যে প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার করে তুললে পরে লেটার মার্কস বা কত নাম্বার করে তুললে পরে স্টার পাবেন, সেগুলো কিন্তু বলে দেওয়া আছে। যারা সেই ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও।
তো যাই হোক, আজকে এই পর্যন্তই বলা রইল। মানে অনেকেই প্রশ্ন ছিল বা কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে স্যার আমাদের কত নাম্বার মিনিমাম তুলতে হবে, তাহলে বোঝা গেল যে তোমাদের কত নম্বর করে তুলতে হচ্ছে। আর 25 নিচে যদি তোমরা যদি পেয়ে যাও তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি ফেল হয়ে যাবে। সেই জন্য তোমার একটু ধ্যান দিয়ে ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও। শুধু 25 নাম্বার তুললেই যে পাস করে যাব এই নিয়ে পড়াশোনা নিয়ে মনোবৃত্তি নিয়ে থাকো না। যাতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 80, 85, 70 এরকম যাতে নাম্বার থাকে সেই নিয়ে পড়াশোনা করো, যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। কারণ এই মাধ্যমিকের রেজাল্টই হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই রেজাল্টের উপর কিন্তু নির্ভর করে তুমি সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, সেটা কিন্তু এই রেজাল্টের উপর ভিত্তি করে, নাম্বার উপর ভিত্তি করে সেটা কিন্তু নির্ধারিত হয়ে যায়। যদিও অনেক ভালো ভালো স্টুডেন্টরা অনেকে ভালো নাম্বার পেয়েছে, অথচ হয়তো সে আর্টস নিয়ে পড়ছে, এটা দেখা যায়। কিন্তু তথাপিও বলবো যে ভালো মার্কস যদি পাও তাহলে সায়েন্স নিয়ে পড়তে পারবে বা কমার্স নিয়ে পড়তে পারবে। হ্যাঁ, যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো, ভালো পরীক্ষা দাও, তোমাদের ভালো পরীক্ষা হোক, ঈশ্বর কাছে এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।